জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমার জীবন তুমি কিভাবে ব্যয় করেছো, কাটিয়েছো, হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালের হিসাব দাও, কিভাবে যৌবন কাটিয়েছো। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহু, কোথায় তা ব্যয় করেছো তার হিসাব দাও। 5 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই 5টা প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, বান্দারে তোমার যৌবন কাল তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো। জেনজি, আমার ইয়াং সোসাইটির ভাইয়েরা, এই যৌবনকাল ফুর্তি করে করে কাটিয়ে দিচ্ছে না, এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, রং তামাশাই এই যৌবন কাটানো যাবে না, কারণ আমার যৌবনের প্রতিটি মুহূর্তের হিসাব আমার আল্লাহ আমার কাছে চাইবেন। এজন্য তো আল্লাহর নবী বলেছেন, হে যুবক, তোমার যৌবন চলে যাওয়ার আগে যৌবনকাল কাজে লাগাও, যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হতে পারে, আমি আপনি আমার যৌবনকালকে কিভাবে কাজে লাগাবো, কিভাবে তার কদর করব? যৌবনকালের কদর করতে হলে যৌবনদাতার কাছে যৌবনকে ওয়াকফ করে দিতে হবে। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন তো দেখি, আমার আপনার যৌবন যিনি দিয়েছেন তিনি কে? যুবক ভাইয়েরা, এই যে কিছু নেতা খেতার পিছনে গিয়ে স্লোগান মাইরা মাইরা যৌবনকাল, এদের সামনে পিছনে চামচামি করেন না, আত্মসম্মান বাড়ান। এই যৌবন আমার, এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই, এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে কুরআনের মিছিলে শামিল হওয়ার জন্য। এজন্য যুবক ভাইদেরকে বলছি, যৌবন নষ্ট করবেন না, যৌবন নষ্ট করবেন না। যৌবন কাজে লাগাবেন কিভাবে? যিনি দিয়েছেন যৌবন তার পথে ব্যয় করতে হবে। জোরে বলেন, যৌবন দিয়েছেন কে? সে আল্লাহর কাছে যৌবন বিক্রি করে দিবেন। যে আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন, আমার যৌবনের সবটুকু সময় তার গোলামির জন্য আমি ব্যয় করে দিব। যখনই নামাজের সময় হবে, তখনই আমার এই যৌবনের সময়টাতে আমি আমার রবকে গিয়ে সাজদা দিয়ে রবকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। অনেক যুবকেরা আছে এই যৌবনকালে তারা নামাজে যায় না, তারা বলে এখন কি আমার নামাজের টাইম নাকি, আমি বুড়া হই তারপরে নামাজে যাব। আপনি বুড়া হবেন এই নিশ্চয়তা আপনাকে কে দিল? কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা তো সমাজে এমনও দেখি, বাবা বেঁচে আছে, ছেলে কবরে চলে গিয়েছে। মাঝে মাঝে এমনও দেখি, দাদা বা নানা বেঁচে আছে, দাদা বা নানা নাতির লাশ কবরে নামিয়েছে। কি বলেন, এরকম আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারেন না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। আপনি কেমন শুনেন, আপনার জীবনটা কত তুচ্ছ, কত মূল্যহীন শুনেন। এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি, কখন কে চলে যাবে তা কেউ বলতে পারে। আগামীকাল আপনাদের গ্রামের কেউ যদি কুয়েতে, কাতারে, দুবাইয়ে, সৌদি আরবে যায়, লন্ডন, আমেরিকায় যায়, লোকটা প্রবাসে থাকে, সে তার ফ্লাইটের সময় জানবে যে আগামীকাল বিকেল 5টায় আমার ফ্লাইট। বিদেশগামী একজন যাত্রী তার যাত্রার সময় জানে। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, আমরা সবাই পরকালের যাত্রী, পরকালের যাত্রী। ও আমার বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনি আমরা সবাই পরকালের যাত্রী। একজন বিদেশ যাত্রী তার ফ্লাইটের টাইম জানে, ফ্লাইটের তারিখ জানে, সময়ও জানে। আপনারা বলেন তো, এই দুনিয়াতে যারা আছি আমরা মানুষ, পরকাল যাত্রী, একটা মানুষও কি তার মৃত্যুর দিন তারিখ সময় জানে? আসতে বললে হবে না, জানে। আগামীকাল কেউ যদি বিদেশে যায়, সে কি আজকে বসে থাকবে না লাগেজ গুছাবে?
আর সিলেটি হল তো খালি বাংলাদেশও আইলেও যাওয়ার টাইমে হইবার কোনটা নেই আর না নেই তোরা হাত খরা বুড়িয়া দিও, ঠিক আছে নি কথা? হাত খরা, আর হাত খরা কিন্তু খুব মজাও, ঠিক আছে নানি কথা? হাত খরার সেন্টু তো মজা। ওই দেখো কতজনের জিভরাত ফারে আসছে, হায় রে হায়, 12,000 ফানি। হ্যাঁ, তাইলে বুঝা গেল হাত খরার প্রতি আমরা একটা লোভ আছে না নেই? আপনারা আসেই ভাল লাগে হয়েছে না হনুকা, ইনো গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমি কিন্তু সিলেট আইলে মাঝে মাঝে তুরাই 2 লাইন সিলেটি মাতিলে আপনারা বেজার হয়ে যাননি। আমরা তো সারা মাসু বাইরে বাইরে আস্তা দেশও হলান মাতি, মাঝখানো তুরা চুরা 1-2 মিনিট ওলা মাতলে বালা না নেই না, আপনারা রাগ করিলি না? আচ্ছা, হালকে ফ্লাইট এখন তাই হারাই দিছুন হাত খরার বস্তা উস্তা, এবার লঙ্গি হইছুন, আরাম লাগে বাংলাদেশি লঙ্গি ফিনতে। এর বাদে আপনার পাঞ্জাবি, তারপর টি শার্ট কিনিয়া ও সিলেট গিয়া মার্কেট উর্কেট করিয়া আইসন লইয়ার হাসারা হারাইছন টেকি মারিয়া খাইল টাইম যাইবাগি আজকে প্রস্তুতি লইছুন। আসাই ভাল লাগে হইছি না, বুঝাই ভাল লাগে হইছি। এক বেটা খাইল বিদেশ যাইতো, হে আজকে লাগেজ গুছাইয়া প্রস্তুতি নেন, হে জানে কালকে তার ফ্লাইট। এখন সুন্দর করে চিন্তা ভাবনা করে হোক আছে, আপনারা কেউ জানেননি আপনারা কোন সময় খয়বরের ফ্লাইট মাতুন না খানে? হ্যাঁ বেটা জান্না যদি অত প্রস্তুতি লয়, তে আনা জান্না আমরার প্রস্তুতি লওয়া দরকার আছিল আরো কম না বেশি? প্রস্তুতি আসেনি? হে বই রয়েছে, আমি জোয়ান ফুয়া, আমি কিলা মরমু, আমার চুল ফাঁকবো দাড়ি ফাঁকবো, তোমার লাগান জোয়ান ফুয়া 8টা বচ্চাপ্তি মরি গেছে, আছে না নিলাম মাতুকা আছে না নি? আমার গাঁর এক ফুয়া বয়স তার 17 বছর, রাত ঘুমাইছে, সকালিবেলা তার বাপ মায়ে দুয়ারের মাঝে থাবাইরা, ইগুই কোনো জোয়াফু দেন না। 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার বাদে সবর সন্দেহ হামাইল, মানে দুয়ার ভাঙ্গে হামায় তখন ইগু লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও আমার যুবক ভাইরা, এভাবে যৌবন বয়সে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। বিদেশগামী যাত্রী তার ফ্লাইটের সময় জেনে যদি এত প্রস্তুতি নেই, আমি আপনি তো জানি না, এমনও হতে পারে কালকে আমার কবরে চলে যাওয়া লাগতে পারে। আমি আমার জীবন সম্পর্কে কিছুই জানি না, আমার জীবনের নিশ্চয়তা নাই, তাহলে এই জীবন কাটবে শয়তানের গোলামিতে না আল্লাহর গোলামিতে? নামাজ নাই, নামাজ নাই। আমি যখন নামাজে যাই না তখন খুশি হয় কে? আরো জোরে মাতুকা, বুঝা যায় মুখ ঠাটা পড়ে গেছে। নমাজও না গেলে খুশি হয় কে? আর নমাজও গেলে খুশি হয় কে? একটা সাংঘাতিক হাদিস আমার মনে পড়ছে, আজকে এমন হইতে পারে এই হাদিস আমরা হেদায়েতর লাগি যথেষ্ট হইতে পারে ইনশাআল্লাহ। হইতাম নি হাদিসই কেন? আল্লাহর নবী বলেছেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? যখন একজন ব্যক্তি নামাজের টাইমে সাজদার টাইমে আল্লাহকে সাজদা দিয়ে দেয়, এটা যখন ইবলিস দেখে, ইউতাজালা শাইতানু, ইবলিস এই দৃশ্য দেখে মনের কষ্টে বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর ওই লোকটার সাজদার দৃশ্য দেখে সে কান্না করে। তার মানে মানুষের সাজদার দৃশ্য দেখে ইবলিস হাসে না, কাঁদে। ওয়ায়াকুল, এবং বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, অতঃপর আমি সে আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এজন্য আমার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়েছে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল, কি শিক্ষা দিল? আমরা যখন নামাজে যাই, ইবলিস তখন হাসে না, কাঁদে? কাঁদে। আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। বলেন তো দেখি, আমরা নামাজে গেলে ইবলিস, জুড়ে হোকা, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আর না গেলে ইবলিস ওইছে। নাও টেক ইউর ডিসিশন, এখন সিদ্ধান্ত লইলাও কা। এখন হোকা নমাজের টাইমে ইবলিস রে আপনারা আশাইবা না খান্দাইবা? যারা এখন একবারে বুবাল্লা খান বই রয়েছে, তারা কি তাই ইবলিসের কাছ থেকে খেলাফতি লই যাইছে নাকি? মুখে নি মাত মারাইলো না। নমাজের টাইমে ইবলিস রে আশাইবা না খান্দাইবা? জোরে হোকা, আশাইবা না খান্দাইবা? ইবলিস রে খান্দাইতে হইলে আপনার মসজিদ খান খালি রাখতে হইব না কিতা? না নমাজের টাইমে বলা লাগবো? হায় রে হায়, এখন দেখেন মাহফিলে ওয়াজের টাইমে প্যান্ডেলে জায়গা নাই, কিন্তু আজানের টাইমে মসজিদে মানুষ নাই। এটা
হচ্ছে কিয়ামতের একটা সাংঘাতিক আলামত। আমার নবীর সময়ে মসজিদে নববী ছিল কাঁচা, উপরে কোনো ছাদ ছিল না, টিনের কোনো চাল ছিল না, পাকা কোনো ছাদও ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ করা ছিল, নিচে কোনো দামি কার্পেট ছিল না, দামি কোনো টাইলসও ছিল না। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সকল মসজিদ এখন হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ আমাদের থাকে ফাঁকা। ফজরের টাইমে ঘুমটা কি উঠে না, মানে দিনটা আরম্ভ করে শয়তানের গোলামি হইরা। লজ্জা করে না, শরম লাগে না? আপনি দিন শুরু করেন শয়তানের গোলামি করে, শয়তানকে হাসায়া, শয়তানকে খুশি করে। কেমন মানুষ আপনি? আপনার বিবেক কি পচে গেল? শয়তান কি আপনার মগজে বিবেকে পেশাব করে দিল? এতটা বিবেকহীন হয়ে গেলেন? আপনার এই ঘুমন্ত বিবেক কি জাগ্রত হবে না? এই তালাবদ্ধ অন্তর কি আপনি খুলে দিবেন না? সকালবেলা ঘুমিয়ে থাকলেন, ইবলিস খুশি হলো, তার গোলামি করে দিন শুরু করলেন। আপনার কি একটুও খারাপ লাগে না? এই যে সকালের নামাজটা ফজরে কাজা করলেন, জোহরের লাশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? হ্যাঁ, ফজর তো যার ঘুমে, আর বাকি নামাজ কিভাবে যায়? আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। কবিতার প্রতিটি লাইনে আমার সমাজের মুসলমানদের বাস্তবিক চিত্র যেন তিনি এখানে তুলে ধরেছেন। ফজরে ঘুমায়, জোহরে গাফলতিতে কাটায়, আসরে খেলাধুলায়, মাগরিবে তামাশায়, এশার সময় আড্ডায় থাকে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এইভাবে কি বেনামাজি হয়ে হয়ে আপনি আপনার জীবন যৌবন কাটাবেন? আওয়াজ তো বড় আসতে হলো। এভাবে কি বেনামাজি হয়ে যৌবন কাটাবো? এই যৌবনের কদর করতে হলে এই যৌবনের ইবাদত দিয়ে দিতে হবে কারে? আরো জোরে বলেন কাকে? যুবক ভাইরা মনে রাখবেন, ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, সে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে, আমি তোমার গোলামদেরকে আমার গোলামি করাবো, আমি তোমার বান্দাদেরকে, তোমার বানানো সৃষ্টি মানুষকে আমার গোলামি করাইয়া ছাড়বই ছাড়বো। সে এই ওয়াদা করে এসেছে। সে কি বসে আছে না? তার এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে। আপনারা কি ইবলিসকে সেই সুযোগ দিয়ে নিজেদেরকে ইবলিসের মুরিদ বানাতে চান? আরো জোরে বলেন, চান? আমরা গোলাম হব কার? এই যৌবনের কদর করেন। 5 ওয়াক্ত আজানের সময় হয়ে গেলে আমার যুবক ভাইয়েরা নামাজে চলে যান। এই যৌবনকালে যদি আপনি যৌবনকাল আল্লাহকে দিতে পারেন, নামাজের মাধ্যমে কাটাতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আপনি বেনিফিটেড হবেন। 2 দিক থেকে 2টা লাভ হবে। জুড়ে বলেন কয়টা? কষ্ট নেই আপনারা। একটা লাভ হবে দুনিয়ায়, ওই যে জোয়ান থাকতে নমাজ পড়ছেন, এখন বুড়া হওয়ার বাদে হায় রে কত ডিস্টার্ব, ওবাইদি ঠেঙ্গ বিষ, আটুত বেদনা, কোমরও বেদনা, তার বাদে মেরুদণ্ড বেদনা। এখন আর লম্বা সময় রুকু দেওয়া যায় না, সেজদা দেওয়া যায় না, কোন সুরত নমাজ খান পড়ে। ফেরেশতায় যখন আইয়া নেকি লেখে, আল্লাহ রিজিকে, আল্লাহ তোমার এই বন্দার নেকি কিলা লিখতাম, নামাজটা তো কোন সুরত পড়ে, আল্লাহ এখন উবা এই বন্দার আমল নামা একটু পিছনের দিকে উল্টাইয়া যা, দেখছেন যৌবন কালো কিতা করছে, পিছনের দিকে উল্টাই হয়, আল্লাহ তোমার এই বন্দা তো যৌবন কালো একবারে ডাট নমাজি আছিল, আজান হইল সবর আগে
নামাজ হইয়া হাজির হইছে। আল্লাহ তখন কইরা আমার এই যুবক, আমার এই বান্দার যৌবন কালো আমারে খুশি করছে, এখন আমি তারে বেজার করতাম নি, আমিও তারে বুড়া কালো খুশি করবো। জুয়ান কালো যেহেতু একবারে ফিটফাট নমাজি আছিল, বুড়া কালো এখন শরীর গান দুর্বল হয়ে গেছে, কোনো সুরত নমাজ আদায় করে, এখন কোনো সুরত নেকি লিখো না। জুয়ান খালো যেহেতু আমার ইবাদতি করছে, ও জুয়ান খালো দেখলা ফুরা ফুরি নেকি লেখছো, বুড়া খালো এখন ফুরা ফুরি রেখো। সুবহানাল্লাহ। চাচা হলে আফসোস করে লাভ নাই রে বা, আপনারাও জোয়ার আসলা একসময়। এটা হইল দুনিয়ার লাভ, আর আখিরাতের লাভের কথা কইতাম না নি, বেজার হয়ে গেছেন নি আপনারা। কিয়ামতের ময়দানে একটা গাছপালাও থাকবে না। এখন যেমন আমাদের মৌলভীবাজার সবুজের সমারোহে ভরা, গাছপালা উদ্ভিদের অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো গাছপালা থাকবে না। সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে। গোটা হাসরের ময়দান জুড়ে মানুষেরা ঘরমাক্ত হয়ে ঘামের মধ্যে সাঁতার কাটবে। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা সেই দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকেরা, যে যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? আল্লাহ ফেরেশতা হলে কইবা মধ্যবা কমলগঞ্জের জোয়ান ফাইনি গুণ কই, ফেরেশতা হলে কইবা আল্লাহ আপনি এই যুবক ফাইন তোরে দি কিতা করতা? আল্লাহ কইবা বার হরি আনো সকাল, এই যুবক হলে আমারে এত সেজদা দিছে, এত খুশি করছে, কিয়ামতের মাঠো আমি কি তাদের খুশি না করিয়া পারে লইয়াও আজকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা যুবক তরুণরে আমি আমার আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। ও আমার মধ্যভাগ কমলগঞ্জের যুবক তরুণ ছাত্র ভাই হল, আপনারা কি আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাইতা চাইন না? আরো জোরে হোক, জায়গা পাইতে চাই না? তাইলে আমরা এই তরুণ এই যৌবনকালে আমরা শয়তানের ধোঁকায় না পড়ে, শয়তানের খপ্পরে না পড়ে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেদেরকে আল্লাহর গোলাম হিসাবে নজরানা আল্লাহর সামনে পেশ করতে কারা কারা রাজি আছি? আল্লাহর 2 হাত দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হইছে আপনারাই লক্ষ্য, ইটা দুর্বল মানুষ জোয়ান থাকতে বেটা রিভিউজ, আওয়াজ ওয়াজ নাই থাকতো কিলা হকপলতা তো গেছে কি, হ্যাঁ রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ পড়তে পড়তে শক্তি থাকতো কিলা, হ্যাঁ আবার একটা না ওয়াজ করলো ভালো লাগে না, তোরা কিছু কথা হয়ে গেছে মনে কই দিতাম নি। ওই যে হইলাম রাত 3টা 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, কুনানো পড়ে মোবাইলও দেখি ন। আমার কিছু চাচা হল আসুন তো দেখলাম, ওই যে মাঝে মাঝে কিছু চাচা হল বয়া, এরার বয়স হয়ে গেছে 70 বছর। হায় হায়, এখন যে শক্তি আমার মনে জোয়ান কোনো পরে থাবা মারলে উল্টিয়া পড়েছিল গিয়া। তারা খাইছেন তো ডাট ডাট খানি, ঘুমোর অভ্যাস ঠিক আছিল, তার টাইমে মোবাইলও আসিল না, ওয়াইফাইও আসিল না, ইন্টারনেটও আসিল না। রাত 8টার ভিতরে খাইয়া দেয়া ই অত সময় রাত 12টার আগে তারা এক ঘুম শেষ, ফিটিত বিশু দিত কত আর ঘুমাইতা। আর অঙ্কু প্রত্যেকটা ফোনের এত মোবাইল আছে, আর যে দামি দামি মোবাইল সিলেট আইলেও খালি দেখা যায় আইফোন আর আইফোন, আইফোনের বাজার বচ্চ দিন হায় রে হায়। হ্যাঁ স্যামসাংও আছে নাকি, আইফোন দেখছি একটু বেশি। আচ্ছা এই যে এত মোবাইল এত রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল এত লইয়া ফেসবুক ও ইউটিউব ও গুগল শরীফও বই রয়েছে, 3টা 4টা পর্যন্ত ও মোবাইল শরীফও সময় যার। এর বাদে দেখা যায় ওই যে রাত জাগতে জাগতে তার গালর এই যে 2 পাশের যে মাংস আছে এটা 8 সিফার ভিতরে আমায় গেছে, ওল হয়ে গেছে মুখে গান। এর বাদে দেখবা জোয়ান ফুয়া ও ইটা ওয়াজ কিন্তু মিলিজার অনু ছায়া দেহ কাছে রাজবে মিলিজার কিন্তু অনু ওখান উঠলে খবর আছে রে ভাই, মানছে কিন্তু সেরা ভাই খালি চাইবা। ঠিক আছে নি কথা, কালুল বাইঙ্গা দেখলানি ওই বয়স তার শেষ। এর বাদে আস্তা মুখো বিসি উঠতে উঠতে এই যে কিতা কোন এটা রে ব্রহ্মনি শাল রে হাল সিলেটি ভাষায় কিতা কয়। এর বাদে তার মাইগ্রেনও সমস্যা হয়ে গেছে, রাত জাগতে জাগতে আতে ফার্মর মুরগির লাখান লাগে ও ফুরি যাব, কোনো শক্তি নাই, এনার্জি নাই, ফিউজলেস, ব্যাটারিলেস। আজকে যুবকদের এই পরিস্থিতি হয়েছে কেন? রাত জাগতে জাগতে
খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস মনে রাখবা। ওই যে রাত 3টা-4টা পর্যন্ত জাগে, এত ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে 11টার সময়। ওই যে সকালবেলা নাস্তা খায় না, কথা আলাদা হয়ে গেছে মনে হই দিয়ে দেবে। নাস্তা না খাইতে খাইতে এগুলো ফেট হয়ে গেছে একবারে গ্যাসের কারখানা, গ্যাসের ফ্যাক্টরি। হেড অফিসও ঠিক নাই। দেখা যায় নিরাই সিরাই যে কোনো সময় যে কোনো পরিবেশে গিয়ে আওয়াজ ছাড়া এই এলাকারে শেষ করে ফেলাই দেয়। বুঝছেন নি কুম্বাই বুঝাইতাম চাইছি। এই বয়সও তারই হালত হয়েছে। এর কারণ হয়েছে এর সময় নষ্ট করে। জোরে হোক কিতা নষ্ট করে। আমার যুবক ভাইয়েরা, এখনই তো সময়। ওই যে কথায় আছে, প্রবাদ আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময়। আর এটাকে আমরা এভাবেও বলতে পারি, এখন যৌবন যার ইবাদতের সময় তার। রাতের বেলা আপনারা মোবাইলে আসক্ত না হয়ে আপনারা তো আল্লাহর জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলা আড্ডা মারে না, তামাশা করে না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না। আমরা বললাম, আল্লাহ আপনার প্রিয় বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দারা রাতের বেলা কি করে শোনো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা রুকু সাজদা করে করে তাহাজ্জুদের নামাজে রাত কাটিয়ে দেয়। তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সবচাইতে উত্তম একটা আমল। এখন যুবক ভাইরা সেলুনে যায়, তারপরে মাঝে মাঝে সেলুনে গেলে ফেসিয়াল করে 2000-1800 টাকা 2500 টাকা দিয়ে ফেসিয়াল করে, যেন তার চেহারার গ্ল্যামারটা একটু বাড়ে, চেহারার উজ্জ্বলতা বাড়ে। ও আমার যুবক ভাইয়েরা, চেহারার উজ্জ্বলতার জন্য পার্লারে যাওয়ার দরকার নাই, সেলুনে যাওয়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের আমল করে দেখেন চেহারার মধ্যে যিনি নূর দান করে দিবেন তিনি কে? যৌবনকালের কদর করেন, নিজেকে 5 ওয়াক্তের নামাজি বানান, আল্লাহওয়ালা চরিত্রবান ছেলে হিসাবে নিজেকে গঠন করেন। পড়ালেখা যারা করেন, যারা যৌবন এবং তারুণ্যের এই সময়ে আছেন, এই ভরা যৌবন ভরা তারুণ্যকে মেয়েদের পিছনে গুড়গুড় করে নষ্ট করে দিবেন না, জিনার সাগরে ডুব দিবেন না। ও আমার যুবক ভাইরা, আল্লাহর রাসূল আপনাদেরকে বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গাদ্দু আবসারুকুম, তোমাদের চোখের তোমরা হেফাজত করো। মনে রাখবেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। যারা চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জিনা থেকে বাঁচতে পারে। আপনি যখন এদিকে সেদিকে জিনা ব্যভিচারের জন্য যখন দৃষ্টি ফেলবেন, তখন মনের মধ্যে শয়তান অনেক উদ্ভট চিন্তা ভাবনা এনে দিবে, সেখান থেকে চরিত্র খারাপের দিকে চলে যেতে পারে। এই জন্য আপনি মোবাইল হাতে নিয়েছেন, যে কোনো আজে বাজে ভিডিও চলে এসেছেন, আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করে ফেলবেন, কারণ চোখের খেয়ানত কেউ জানে না, কিন্তু যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের অন্তরে কি আছে আর তোমরা চোখে খেয়ানত করে কি দেখো, কেউ না জানলেও যিনি জানেন দেখেন তিনি কে? রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। একটা মেয়ে হেঁটে যাচ্ছে কিংবা একটা মেয়ে যে কোনো জায়গা আছে, তাকে ডিস্টার্ব করতে যাবেন না। আপনার মতো যুবক, আপনার মতো তরুণ, সে তো সভ্য হওয়ার কথা, ভদ্র হওয়ার কথা। মেয়ের পিছনে ভালো ছেলেরা গুড়গুড় করে না। আমার যুবক ভাইয়েরা, চরিত্র সাজাও, চরিত্র গঠন করো ইউসুফ আলাইহিস সালামের মতো। তোমার আর কি সৌন্দর্য, তোমার দিকে তো কমলগঞ্জের সব মেয়েরাও ভালো করে তাকাবে না, এমন ছেলে তুমি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন সুপুরুষ ছিলেন, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না। মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ইউসুফ আলাইহিস সালামকে মাত্র এক পলক দেখে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের নারী জুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার বেডরুমে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল, ইউসুফ
আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহকে ভয় করে, তিনি তখন এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র চক্রান্ত থেকে নিজেকে হেফাজত করার জন্য তার প্রস্তাব ফিরাইয়া দিয়ে তিনি জেনে শুনে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি যখন দৌড় মারলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে জুলাইখার কাছে চাবি কে আর দরজা খুলবে, কিন্তু সকল কিছুর চাবি আছে কার হাতে? ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে 7টা দরজা, সব দরজা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার ভাইদের চরিত্র তো এমন হবে যারা বিবাহের আগে হারাম রিলেশন করে, ইলিগাল রিলেশন করে, গার্লফ্রেন্ড বানায়া তাদের চরিত্র নষ্ট করবে না। এক একটা ছেলে হবে আল্লাহর ওলি, এক একটা ছেলে তার চরিত্র গঠন করবে সভ্য ভদ্র নম্র ছেলের মতো। আপনার এই বয়স, এই সময়টা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। পড়ালেখা করেন, নামাজে যান, চরিত্র গঠন করেন, ক্যারিয়ার ঠিক করেন। আপনি মেয়ের পিছনে ঘোরা লাগবে না। আপনার চরিত্র ঠিক হলে আর আপনার ক্যারিয়ার ঠিক হলে দেখবেন গোটা কমলগঞ্জ যেমন কি বাংলাদেশের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার পিছে ঘুরঘুর করবে তার মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য। এখন আমি একটা মিসকিন বাইও হল হইলাও বা যারা বিয়া শাদী করছো না, ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাই বাই না ফুরিন্তর বাপরে ঘুরাই বাই সাবুদু যাও আজকে ইটা বন্ধ করো। মোবাইলও জানে সুন্দর ফুরিয়ে ঘুর, খালি আইডি ভাই আনলে ফট করে হামাই যায়। হামাই এখন ইয়া বন্ধু দেখলেনি ইটা দেখতে ভাগো না, কারণ প্রোফাইল জেলা বাস্তবে ইলা নাও হইতো এটা তো আটা ময়দা আন্তাজি দৌড় মাইরো না। ফুরিন্তর হলে তুমি এখানে দৌড় মারতা, আরে তুমি এখানে আরো ফুরির আইডি সার্চ করো, নিজরে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে প্রতিদিন ডেইলি কমপক্ষে হাজার হাজার মানুষের তোমারে সার্চ করিয়া বার করে। যুবক ভাই হল কথা বুঝতে পারছো নি? আচ্ছা আমার চাচা হলে কিতা আপনারা আমার উপরে রাগ করেন না কিতা যে কয় থেকে বেটা গুয়াইছে খালি জোয়ান ফেন্তর ওয়াজ করে, আমরা কিতা দুষ করলাম নি? আমরা এই যুবক ভাই হল এরা আপনার আর ফুয়া নানি, বাতি জানানি, নাতি নানি, এরা যদি ঠিক হয়ে যায়, চরিত্র ভালো হয়ে যায়, আপনারা খুশি নি না বেজার? এই ছেলেগুলো আমাদের সম্পদ। আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর শুকরিয়া। একটা সময় আমাদের দেশের যুবক তরুণেরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যাত্রাপালা, গান বাজনার পিছনে ছিল। আজকে সেই যুবক তরুণেরা তারা গান বাজনা সকল অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য পাগল পারা হয়েছে। এই যুবকদের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এজন্য আমার এই যুবক ভাইদের চরিত্র গঠন করতে হবে। আমি বিশ্বাস করি আমার এই যুবক ভাইয়েরা যদি নিজেদের এই যৌবনকালীন বয়সের কদর করে তারা যদি এই যৌবনকালকে গঠন করতে পারে, এই বাংলাদেশের চিত্র বদলে যাবে ইনশাআল্লাহ। এরা কারা? আমার সামনে যারা বসে আছে এরা আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে কারা? এরা যারা আমার সামনে বসে আছে। এখানে অনেকে আছে যারা এখনো স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। এরা যদি এখন তাদের এই যৌবনকালীন সময় চরিত্র গঠন করতে পারে, এই বাংলাদেশে চুরি হয়, ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, লুটপাট হয়, টেন্ডারবাজি হয়, সব দিকে চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি। এই জেনারেশন জেন জি এরা চোর, ডাকাত, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়। চাইলেই হবে না, আমার ভাইদেরকে নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। আর যোগ্য হিসাবে গড়ে তুলতে হলে এখনই সময়। ওই যে বললাম এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। এ কথা আমরা এভাবেও বলতে পারি, এখন যৌবন যার, নিজেকে গঠন করার সময় তার। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী তো ইসলাম কায়েম করেছেন এই যুবকদের সহযোগিতায়। যুবকরা এগিয়ে এসেছে। আপনাদের কত অবদান ইসলামে। সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আবার ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে। ঘটনা এখন হয়ে দিতাম তুরা কষ্ট না কিতা আপনারা দোয়া করিলাই না কিতা? ওমর রাদিয়াল্লাহু আনহু কিতা এই মানুষটা গরম না খুব নরম? এই মানুষের নাম শুনলেও অনেক কাফির হলে সকাল ফানিয়া।
এমন মানুষ তাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাই ইসলাম গ্রহণ করছেন, বয়স হইল এই সময় মাত্র 26 বছর। 26 বছরও মানুষ বুড়ো হয়ে যায় না কিতা? জুড়ে মাতুকা বুড়ো হয়ে যায়নি। এখন ওমর তো ওমর আল্লাহ তাই নিয়ে ইসলাম কবুল কইরা কইরা, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরে ইসলাম কবুল করছি, আমি লুকাইয়া কোনটাও করতে পারতাম না। ওমরের খাম লুকাইয়া নাই, ওমরের খাম হইল ডাইরেক্ট অ্যাকশন। আপনার সাহাবী হলে লুকাইয়া লুকাইয়া নামাজ পড়েন, ইটা ওমরে ভাবতো নাই। ওমরে যেটা করবা সব সামনাসামনি প্রকাশ্যে। আর যুবকরা আসলে এমনই হয়, যুবকদের সাহস কম না বেশি? আমরা বুড়া মানুষে বহুত চেষ্টা করছেন 17 বছর, ফেরাউনের কোনটাও করতে পারছেন না। আর যুবক যখন নামে গেছেন তখন ফেরাউনের দল জামাতের সাথে দাদা বাবুর দেশে পালিয়ে গিয়েছে। বুঝা গেল যুবক হল মায়ের খুব ডাট। ঠিক আছে রে কথা? খুব ডাট মাইরি গো। এর লাগে তো আজকে আলোচনা আরম্ভ করছিলাম কিতা, ওই যে নদীর স্রোতায় দেখেন, স্রোতাইরে দেখবা সকলটা বাঙ্গা লইয়া যায়, বাসায় লইয়া যায়। তো যুবক হল ইরা নদীর স্রোতর লাগান, তারা যদি সকলে একলগে ইয়া আরম্ভ করে আর কি, তো খবর আছে কিন্তু। কারণ যুবকদের শক্তি কম না বেশি? ওয়ালান খাম হইছে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার বাদে আইয়া কইরা, আমি কোনটা লুকাইয়া করতাম পারতাম না। আল্লাহ রাসূল কইরা, তে তুমি ওমর কিতা করতে চাইরা? তাই হইরা আমি একটা মিছিল দিলাইতাম। কিতা দিতাম? হস্তর নি আপনারা? আল্লাহ রসুল চুপ হয়ে গেলা, কইলা কিতা করা যায়। চিন্তা করলো আল্লাহ রসুল, ওমর তো ওমরু, পারমিশন দেওয়া দরকার, যাও পারমিশন দিলাইলাম। সুবহানাল্লাহ হইতা নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু তাই গিয়া আরো ইসলামের বীর সিংহ পুরুষরে কইলা, আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু কইলা, আপনি বাউকা আমরা দুইজন সামনে থেকে একটু নেতাগিরি করিলাই, দেখি কাফির হলোর কত বড় সাহস। এই সময় কিন্তু ইসলাম গ্রহণ করছেন এমন মানুষের সংখ্যা তুরা আছে অল্প। তো তারা দুইজন সামনে উবাইয়া আর লাইন ধরাইয়া মুসলমান হল, ও তারা মিছিল আরম্ভ করছেন। ও যুবক ভাই হল আবুল তাবুল মিছিল দিও না, অঙ্ক তো অনেকে আছেন কে মিছিল দিলাই না, আমার ভাই তোমার ভাই অমুকর আদর্শ তমুকর আদর্শ, খার স্লোগান দাও, খার আদর্শ। আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এত নমাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তখ্ত। এই জমিন আল্লাহর, আমিও আল্লাহর। আমি স্লোগান দিলে সর্বপ্রথম স্লোগান দিব আল্লাহু আকবারের স্লোগান। ও আরম্ভ হইল স্লোগান। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা, লিল্লাহি তাকবীর। কথা স্লোগান কিন্তু ওমর মার্কা স্লোগান হইছে নি? ওমর মার্কা স্লোগান হইব লিল্লাহি তাকবীর। এবো হইছে না, লিল্লাহি তাকবীর। আবু জেহেলে কয়, এই আখতাদুরে কিতারে নয়া মিছিল হোনা যায়, আল্লাহু আকবার আমার নির্বাচনী এলাকার ইটা কিতা নয়া মিছিল। হে বারায়া দেখছেন কি গু? এখন বারায়া দেখে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, অবস্থা খারাপ। আয়া কয়, স্যার লিডার অবস্থা খারাপ। কয় কিতা হইছে রে? কয় আমরা দলের মানুষ সবাই দিয়ে হন। কয় কি গু? কয় ওমর রাদিয়াল্লাহু আনহু। কয় কুরআন? কয় মিছিলের সামনে। কয় ও কিতা কথা, আমার তো বিশ্বাস হন না। বারায়া দেখে হাসাউ, ইবাই তো আবু জেহেলর যারা গুন্ডা হন্ডা আছেন তারার হাসনত হইল, মুসলমান এখন বাড়াই দিও, তারা লাঠি সুটা লইয়া বারোই যায় ফিটাইল। তো মানে আল্লাহু আকবর স্লোগান শুনলেও তারা মায়ের আরম্ভ করে। ইটা মানুষ এব পৃথিবীত আছেন, আল্লাহু আকবর স্লোগান শুননা আনলেও তারা রাগ করে দেখা যায় হকলতা লইয়া লামি যায়। আসেনি ইলা? ইটা আগেও আসিল না নাই? আবু জেহেলে যখন দেখছে ইটাই বারোই গেছেন মারতা, ওইটা ওই দেখো কিজাত শখ উঠছে মরার। আবু জেহেলে যাও, যারা তারার বউরে নিজের ইচ্ছায় বিধবা বানাইতে চাই আজকে ওমরের সামনে যাও। যারা নিজের ইচ্ছায় নিজের বাচ্চান্তরে এতিম বানাইতে চাই ওমরের সামনে যাও। কারণ ওমর এমন জিনিস, তাই মাতবা বাদে খেসবা, আগে সু বইব বাদে মাত হইব। এর নাম যদি হোক, এর নাম সুব আগে মাত। যে আবু জেহেল এত নেতাগিরি করলো, এই আবু জেহেল তার সাঙ্গ ফাঙ্গ লইয়া সব ইদিন নিরাই সিরাই। ঠিক আছে না কথা? ও আমার যুবক ভাইরা, আপনারা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। গোটা পৃথিবীতে মুসলমানরা আজ মজলুম। কাশ্মীরে, ফিলিস্তিনে, চেচনিয়া, বসনিয়া, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই নির্যাতিত মুসলমানদেরকে নাজাতের জন্য এই যুবকরা যখনই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবারের আওয়াজে পৃথিবী প্রকম্পিত করবে, আল্লাহর কসম তাম দুনিয়ার বাতিলদের কলিজায় তখন কম্পন শুরু হবে। এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে দরকার।
আপনাদেরকে দরকার, কারণ আপনারা যখন ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবেন তখন আল্লাহর দ্বীন কায়েমের এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাহস কারো থাকবে না ইনশাআল্লাহ। আমি দুই তিনটা সুন্দর ঘটনা হইয়া হাদিস হইয়া এর বাদে আপনারা লইয়া মোনাজাত যাইব। আপনারা কি এর আগে দূর মানে দিবানি? আচ্ছা হোক হাসান খার বাড়ি বেশি দূর হই আমার না আপনারা খার আগে গেলে তো আমি যাওয়ার কথা, আপনারা উঠবানি কেউ? আমরা যারা যুবক আছি, তরুণ আছি, আমার যুবক ভাইরা, এখন আমরা কত রং তামাশা করে আমরা আমাদের যৌবন কাটাই, আর আল্লাহর নবীর যুবক সাহাবীরা জান্নাতের পাগল পারা হয়ে যৌবনকালে তারা যৌবনকালীন সময় কাটিয়েছেন। এমন অবস্থা ছিল, নতুন বিবাহ করে বাসর ঘর করেন নাই, তার সুন্দরী স্ত্রী ছেড়ে তিনি আল্লাহ আর রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা এমন, বিয়ের সময় ছুটি নেই, বিদেশ থাকলে বলে আমি 6 মাসের ছুটি কাটাবো, নতুন বউ সাথে বেশি থাকা দরকার। আর আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন, নতুন বিবাহ করে সুন্দরী স্ত্রীর সাথে বাসর ঘর করে নাই, দৌড় দিয়েছে জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। আপনারা তো শুধু একজনের নাম জানেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু, আরো আছেন মুতার যুদ্ধের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি বাসর ঘর না করে দৌড় মেরেছেন। আজকে আমি আরো একজন যুবকের কথা বলবো। এই যুবকের কাহিনী শুনলে আপনার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে। বলবো না শেষ করে দিব। হযরতে জুলাইব রাদিয়াল্লাহু আনহু বয়সে আমার আপনার মতো তরুণ যুবক, তিনি ছিলেন অত্যন্ত বেটে, খাটো, অত্যন্ত বাটি ছিলেন, আর তার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, নাকটাও ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল বড় বড়, গায়ের চেহারা সুরতে তো সুন্দর না। এমন মানুষ ছিলেন এত দরিদ্র, বাড়ি ঘর ছিল না, সহায় সম্পদ কিছুই ছিল না। মসজিদে নববীতে আহলে সুফায় তিনি বসবাস করতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। কোন মানুষ খাবার খেয়ে যখন উচ্ছিষ্ট ফেলে দিত, সেটুকে তিনি খাবার হিসেবে গ্রহণ করতেন। এত গরিব ছিলেন, পানের জন্য একটা গ্লাসও ছিল না। কুয়ার পাশে গিয়ে 2 হাতের অঞ্জলি ভরে পানি পান করতেন। একদিন তিনি মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায় তাকে তোমরা চিনো নাকি? সাহাবীরা বললেন, না, তাকে আমরা চিনি না, তিনি অখ্যাত বংশের মানুষ, কেউ তারে চিনে না। কিন্তু নেতৃত্ব কেমন হয় দেখেন, একজন নেতা তার সর্বনিম্ন পর্যায়ের কর্মীর খবরও রাখবেন। আল্লাহর নবী বললেন, তোমরা তাকে না চিনলেও আমি তাকে চিনি এবং জানি, সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া জুলাইব, হে জুলাইব, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এমন কোন পিতামাতা আছে যারা তার মেয়েকে আমার মতো দরিদ্র, আমার মতো বেটে খাটো অসুন্দর মানুষের কাছে তাদের মেয়ে বিয়ে দিবে? আমি দুনিয়াতে বিয়ে শাদীর আশা করে নাই, আমি আমার জীবনকে, যৌবনকে আল্লাহর দ্বীনের পথে উজাড় করে দিতে চাই। আখিরাতে আল্লাহ এর বিনিময়ে উত্তম কিছু দিলে আমি সেটারই আশায় আছি। আল্লাহু আকবার। এই রকম জবাব দিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী দ্বিতীয় দিন তাকে ডেকে কি প্রশ্ন করলেন, তিনিও সেম আনসার করলেন। তৃতীয় দিন আল্লাহর নবী ডেকে একই প্রশ্ন করলেন। জুলাইব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিনও একই উত্তর দিলেন। আল্লাহর নবী এবার তৃতীয় দিন জুলাইবকে কাছে ডাকলেন, ডেকে বললেন, হে জুলাইব, মদিনায় আমার একজন বিখ্যাত ধনী আনসারী সাহাবী আছেন, তার বাড়িতে যাও। ওই সাহাবীর নাম বলে দিলেন। এই বাড়িতে যাও, তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলো রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছেন, তাদের মেয়েকে যেন তারা তোমার বললেন। সম্ভবত নবীজি নিজে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন, সেজন্য তিনি বলে উঠলেন, আল্লাহর নবী যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, এটা তো আমার জন্য সৌভাগ্য, কোনো আপত্তি নাই, আমি রাজি হয়ে গেলাম। জুলাইব বললেন, না, আল্লাহর নবী নিজের জন্য বিবাহের প্রস্তাব পাঠান নাই, আমার সাথে আপনাদের মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই কথা শুনে সেই সাহাবী জুলাইবের মাথা থেকে পা পর্যন্ত তাকালেন। উস্কো খুস্কো চুল, গোটা শরীরে ধুলাবালু, ছেঁড়া জামা কাপড়, নাক চ্যাপ্টা, ঠোঁট বড়,
কুচকুচে কালো গায়ের চামড়া, একটা অসুন্দর মানুষ, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ কিছুই নাই। তিনি জুলাইবিবের কথার কোনো উত্তর দিতে পারেন না, কারণ রাসূল পাঠিয়েছেন। বললেন, আপনি দাঁড়ান, বসেন, আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করি। দেখবেন বাড়ি ঘরে বিবাহের প্রস্তাব আসলে পুরুষের চাইতে মহিলারা ফডর ফডর করে বেশি। তিনি ঘরের ভেতরে গেলেন, যাওয়ার পরে বললেন, ও আমার বিবি, এই হলো কাহিনী। তিনি এটা শুনে বললেন, আশ্চর্য ব্যাপার, আমাদের এত সুন্দরী মেয়েকে এই ছেলের সাথে আমরা কি করে বিয়ে দিতে পারি? এটা কখনোই হতে পারে না। তাদের উভয়ের কথাবার্তা তাদের মেয়ে আড়াল থেকে শুনে ফেলেছেন। শোনার পরে বললেন, আব্বা, আম্মা, এত বড় সাহস আপনাদের কি করে হলো? আল্লাহর রাসূলের প্রস্তাব আপনারা ফিরায় দিচ্ছেন, এমনটা আপনারা করতে পারেন না। আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত নয়। তখন এই মেয়ের মা বাবা বললেন, ওগো আমাদের কলিজার টুকরা আদরি মেয়ে, তুমি হয়তো ছেলেটাকে না দেখে আবেগের বশবর্তী হয়ে এমন কথা বলছো। একটু আড়াল থেকে ছেলেটাকে দেখে নাও, বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। দেখতে সুন্দর না, গায়ের চামড়া কুচকুচে কালো, ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে এসেছে, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। একবার দেখো, দেখা মাত্র বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। তাদের সুন্দরী মেয়ে তখন বললেন, আমার আব্বা, আমার আম্মা, শোনেন, একবারও দেখার আমার দরকার নাই। সেই ছেলে যেমনই হোক, রাসূল যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছেন, সেই ছেলে কেমন দেখারও আমার দরকার নাই। কোনো শর্ত ছাড়াই এই বিবাহে আমি রাজি হয়ে গেলাম। বিয়ে হয়ে গিয়েছে। শুনতেছেন আপনারা? জুলাইবিব, আহা, কুচকুচে কালো, বেটে ঠুট বড়, নাকটা চ্যাপ্টা, হ্যাঁ, গরিব মানুষ, বিয়ে করেছেন মদিনার ধনী একজন সাহাবীর সুন্দরী মেয়ে। প্রত্যেকটা যুবক যুবতীর জীবনের আকাঙ্ক্ষার রাত হলো ফুলসজ্জার রাত, বাসর রাত। তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন, দুজনে কথাবার্তা বলছেন। এমন সময় বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছেন, আল্লাহর সৈন্যরা কোথায়? নবীজির ডাকে সাড়া দাও। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের শলা থেকে ধনুক যেমন দ্রুত গতিতে বের হয়ে চলে যায়, জুলাইবিব ঠিক তেমনি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে উলঙ্গ একটা তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গিয়ে 1-2 জন নয় 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী জিহাদের ময়দানে আসলেন, সাহাবীদেরকে বললেন, সকলের লাশ একত্রিত করো। সবার লাশ আনা হলো। নবীজি দেখলেন, বললেন, সবার লাশ এনেছো, কিন্তু আমার হাবিবের লাশটাকে আমি দেখি না কেন? নবীজির নাম বললেন না, বললেন, আমার হাবিবের লাশ কোথায়? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব আবার কে? আল্লাহর নবী বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, দাঁড়াও আমি নিজে তাকে খুঁজে তারপরে পরিচয় করায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবী দেখলেন যুদ্ধের ময়দানে 7টি মরদেহের পাশে একটা দেহ, নিথর দেহ পড়ে আছে। নবীজি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন মুখের উপরে ধুলা বালু, শরীরে আঘাতের অনেক চিহ্ন। আল্লাহর নবী তার নিজের বরকতি হাত দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই মুখমণ্ডলের উপরের ধুলা বালু সরায় দিলেন। আল্লাহর নবী দেখেই বসে গেলেন। তারপরে আল্লাহর নবী নিজের উরু মোবারকের উপরে জুলাইবিবের দেহখানা রাখলেন। রাখার পরে বললেন, সাহাবীরা রে আসো, এসে দেখো এটা হলো আমার হাবিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, ও জুলাইবিব, গত রাতেই বিয়ে করলে, বাসর ঘর করার সময়ও পেলে না। তুমি রাসূলকে এত ভালোবাসো, আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ আর রাসূলের জন্য নতুন বউয়ের সাথে বাসর না করে জান্নাতে যাওয়ার আশায় তুমি এসে এখানে জীবন দিয়ে দিয়েছো, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছো। আল্লাহ আর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তুমি যে ত্যাগ, যে কুরবানের নজরানা পেশ করেছো, ও জুলাইবিব, আমি সাক্ষ্য দিলাম, সব সাহাবীদেরকে সামনে রেখে বললাম, তুমি আমার, আমিও হলাম তোমার। হ্যাঁ, তোমরা এখন আমি একটা ছেলেরা গার্লফ্রেন্ডদের কি কথা বলো, ওগো তুমি আমার, আমি তোমার। আর রাসূলের সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার, আমার যৌবন আপনার, আমার রক্ত আপনার,
ভালোবাসা। পারেন না তো বলা যায় না? বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরোগের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমাদের আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে শেষ না, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে জুলাইবিবের চেহারা ঘুরায় দিলেন। সাহাবীরা বললেন নবী আপনি জুলাইবিবের চেহারা ঘুরায় দিচ্ছেন কেন? আল্লাহ নবী বললেন জুলাইবিব তার চেহারাকে আমি এজন্য ঘুরিয়েছি, সাহাবীরা শোনো, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত রাজি হয়েছেন, সে তো বাসর ঘড়ি করে নাই, এখন তার লাশকে রিসিভ করার জন্য জান্নাতি হুরেরা দলে দলে আসতেছে। আমার জুলাইবিব তো আত্মসম্মানী লজ্জাশীল, সেজন্য লজ্জা না পায় লাশটা ঘুরায় রেখেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমরা কি পারবো না জুলাইবিবের মতো আমাদের শরীরের রক্ত, আমাদের এই শরীরের সকল শক্তি সামর্থ্য জীবন এই দেশে ইসলাম কায়েমের জন্য উজাড় করে দিতে আমরা পারবো না? একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয় দেখবেন ইট গাঁথুনি দেওয়ার পরে আস্তর করা আরম্ভ হয় না? আস্তর করার সময় বলেন তো আপনারা, সব বালু মশলা এগুলা কি ওই দেয়ালের মধ্যে লাগে না কিছু পড়ে যায়? কিছু পড়ে যায়। এখন তারা যদি নিচে না পড়ে সবাই বলে আমরা উপরেই থাকতে চাই, তাহলে বলেন তো বিল্ডিং হবে? একটা বিল্ডিং বানাতে হলে যেমন অনেক মশলাপাতি নিচে পড়ে যায়, এই দেশকে আমরা যদি ইসলামের দেশ, কোরআনের দেশ বানাতে চাই, রাসূলুল্লাহর সৈনিক হয়ে এই যুবকদেরকে শাহাদাতের নজরানা পেশ করার জন্য শাহাদাতের চেতনা নিয়ে রাসূল প্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে যদি আমরা সবাই কোরআনের রাজ কায়েমে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এই দেশে ইসলামের ইমারত নির্মাণ হবে, কেউ তা আটকায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই সময় হলো নিজেদেরকে রাসূল প্রেমে উজ্জীবিত করে রাসূলের আদর্শে আদর্শিত করার সময়। এই সময়ে যুবকদেরকে বেশি সচেতন হতে হবে। দেখেন আমার পার্শ্ববর্তী দেশ আমার দেশ নিয়ে কত ষড়যন্ত্র করছে। আপনাদের এটা সীমান্তবর্তী এলাকা, কিছু কথা বলে তারপরে আমরা শেষ করব আজকে। খুব খেয়াল করে শুনেন, এই যুবক তরুণ ছাত্রদের তারা খায়া যখন ভারতের 5 গোলামরা এই দেশ ছেড়ে ভারতে পালিয়েছে, ভারত কিন্তু বসে নাই। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত তারা এই দেশকে অস্থিতিশীল করবার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যাচার প্রতিনিয়ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাঝে মাঝে আবার তারা বলে আমাদেরকে আমাদের দেশ তারা দখল করে ফেলবে, বলে না? এত সোজা। ওই যে একটা টিভি চ্যানেল আছে দেখবা, রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জন ব্যাংক জেলা লাফায়, হেও খালি লাফায়। আর আমি একদিন দেখলাম যে ওলা বাংলাদেশের মানচিত্র আনিয়া ও যে চট্টগ্রাম রংপুর এখন এসালো হয় আমরা সিলেটের কথা কই, সিলেট ঠিকান আমরা দখল করে নেব। কিতারে ময়ূখ রঞ্জন, সিলেট তোর বাপ দাদার না কিতা? এই সিলেটের মানুষ, বৃহত্তর সিলেটের মানুষ, এদের পরিচয় হলো তারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি যেভাবে 360 আউলিয়া নিয়ে সিলেটে প্রবেশ করে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন, গৌর গোবিন্দের উত্তর শরীরা যদি সিলেটের দিকে হাত বাড়ায়, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা গৌর গোবিন্দের উত্তর শরীদের সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। সম্মানিত ভাইয়েরা, ভারত যা শুরু করেছে আমরা সতর্ক করছি, এই যুবক তরুণদের সামনে কেউ দাঁড়াতে পারবে? কষ্ট জানেন আপনারা? একটা হাদিস হই দেই, বেটারি তো 4 জীব বাদে আমরা দোয়া করে নেব ইনশাআল্লাহ। হাদিসটা কইতাম নি, আল্লাহ নবী বলছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, মুক্তি দিবার হইল না?
আপনারা হাদিস বুঝছেন না, এই লাইন খান আবার হই। আল্লাহ রসুলে কইরা আমার উম্মতর দুইটা দল রে আল্লাহ জাহান্নাম থাকি বাঁচাইয়া বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিলাইবা। কয়টা দল? এই দুই দলের ভিতরে থাকতানি আপনারা আগে দেখো কার চান্স আছে নি, তাহলে চান্স লই লিবা। এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুমিন মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। কথা বুঝে থাকলে বলেন, যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? হাদিসটা ১৫০০ বছর আগে, তার মানে রসুল ১৫০০ বছর আগে জানিয়েছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যেটা গাজওয়াতুল হিন্দ। এই হিন্দুস্তানের যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু মুসলমানদেরকেই বিজয় দিবেন কে? ই ব্যাকল হলে যে সুন্দর হিসাব করে, আমরা ১৪ কোটি, সরি আমরা ১৮ কোটি, তারা ১৩০ কোটি। আমরা সাবমেরিন কম, যুদ্ধ জাহাজ কম, মিলিটারি কম, হকলতা বলে আমরা কম। ব্যাকলর ফাল হল হিসাব উঠে না নাই তাই। কোরআন শরীফের ৮ নম্বর সূরা, সূরার নাম আনফাল। জোরে হোক, সূরার নাম কিতা? এই সূরার ৬৫ নম্বর আয়াত আল্লাহ কইরা ইয়াকুম মিনকুম মিআতু ইয়াগলিবু মিআতাইন, ইয়াকুম মিনকুম ২০ সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ কইরা যদি যুদ্ধর ময়দানও তোমরা মুমিন হল ইমানের উপরে টিকিয়া থাকার সংখ্যা ২০ জন হয়, ২০০ জনকে পরাজিত করতে পারবা। এর বাদে আল্লাহ কইরা আয়াত শেষ নাই, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু। আর যদি মুমিন হলর সংখ্যা হয় ১০০, ১০০০ কাফিররে হারাইতে পারবা। হইছে সুবহানাল্লাহ। তো কইলাম এবলা একটু হিসাব নিকাশ করুকা, ১০০০ ভাগ ১০০ ফলাফল হতো ওতানি অবস্থা ১০ কত? ১০। আর ২০০ ভাগ ২০ কত? ১০। দুইটারও ফলাফল হতো। তার মানে এই হিসাব আমার লাগান মুল্লার না আল্লাহর? আল্লাহ কইরা তার মানে যুদ্ধর ময়দানও মুমিন হল সংখ্যায় এগু থাকলেও এগুর শরীরও আল্লাহ শক্তি দেন কত করে আপনার আড়াইবার। জোরে হোকা। মুসলমান হল কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হইছ না কোয়ালিটি দিয়া। বদরও আমরা ৩১৩, তারা ১০০০। ৩১৩ জনের খেসা খাইয়া আয়ের দৌড়। এর বাদে খন্দকর যুদ্ধ, কাফির হলর সংখ্যা কত আছে? ১০,০০০। হে হয় ৩০,০০০। ১০,০০০। মুমিন হলর সংখ্যা কত? মাত্র খেসা খাইয়া দৌড়। আল্লাহ বুঝাইরা যে সংখ্যা দিয়া মুমিন হল বিজয় হইন না। মুমিন হল যখন ইমান লইয়া দাঁড়ায় আল্লাহ এমন শক্তি দেন। দেখো কা আপনারা একবারে চকুত আঙ্গুল দিয়া দেখায়। ওই যে জুলাই আগস্ট মাস যুবক ফাইন হল নামছেন রাস্তা, আত কোনটাও নাই, হিবাই হিগুনতে গুল্লি করা এগে কর সার এগুরে মারি আরো সাইড গু পাই যায়। আল্লাহু আকবার। এই সময় এত সাহস এই ছেলেদের বুকের ভেতরে দিয়েছেন কে? ও যে খায়বারের যুদ্ধের কথা, খায়বারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল কইলা আজকে খায়বার যুদ্ধত আমার আলীরা তো বিজয় আইব। সুবহানাল্লাহ। ইদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক হাত লইছেন তলোয়ার, আরেক হাত লোহার এক কপাট দুয়ার, লোহার দুয়ার বুঝছেন না, যেখান তুলা দিতে কতজন লাগে, তাই এক হাত দুয়ার লইয়া আর হাত তরবারে দুম সুব হইছে ওলার। যুদ্ধত বিজয় হওয়ার বাদে হলে শুনছেন যে দুয়ার দি তাই সুব মারছেন। কইলা আলী ই দুয়ার ইখান তুলতে বহুত মানুষ লাগে, তুমি ১,০০,০০০ তুলা আমার লাগে বেফারও নাই। ও দেখো ওখান তাই না তুলা দিতে তাই তো শরম পাইছেন। আল্লাহ রাসূল কইরা আলী শরম পাইও না, আসলে কাফির বেঈমান হলো এই সময় সুব দেওয়ার লাগি তোমার শরীরে আল্লাহ এত শক্তি ডালিয়া দিছে। সুবহানাল্লাহ। তার মানে যুদ্ধের সময় মুমিন হলে শক্তি দেন কে? ও সূরা আনফালের ৬৫ নম্বর আয়াত আল্লাহ কইরা যে আমি মুমিন হলরে ১০ গুণ শক্তিশালী করি। জোরে হোকাসান কত গুণ? ব্যাকরণ ফার হলে যে হিসাব করন বইয়া বইয়া নিউজ রুমো এবলা আউকা আমরা ১৮ কোটির মধ্যে ১৪ কোটি মুসলমান, ই তো সংখ্যায় ১৪ কোটি। আর যুদ্ধের ময়দানও ইমান লইয়া উবাই গেলে এই সময় শক্তি হইব ১৪ কোটি গুণ ১০ সমান ১৪০। আর তারার আছে ১৩০। এর মানে তারার ১৩০ নাই, ৩০ কোটি আমরা। ৩০ কোটি গুণ ১০ কত? ৩০০ কোটি। আচ্ছা ওই জানে ওটা হোক না মরিচ, লাল মরিচ ফাটা ফুটাইলো যখন কষাকষি আরম্ভ থাকে নিক সাইন কিতা হয়ে যায়? হ্যাঁ মালিশ না ফালিশ? ফালিশ হইয়া যায়।
হায় রে হায়, ফাটা ফুটাইলের মাঝখানে দিলা হুকনা বরিস আমাইলে একবারে ভালো হইয়া যায়। ইবাই 14 কোটি আর ইবাই 30 কোটি যখন 10 গুণ লইয়া ফাটা ফুটাইলের মাঝখানে শেষা মারবা, একবারে ফালিশ এবলা থাবলা হয়ে যাবে সবাই। গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা, উগ্রবাদী, চরমপন্থী, সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে আমরা সতর্ক করছি, নিজের চরকায় তেল দাও। যদি আমার দেশকে অশান্ত করার চেষ্টা করো, আমরা কেউ যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। তবে তুমি যদি নিজেই অশান্তির দাবানল জ্বালিয়ে দাও, আমাদের গায়ে পড়ে উঠে পড়ে লেগে যাও। আমরা তো এমন জাতি, মুসলমান বীরের জাতি, আমরা কাউকে আঘাত করি না, কিন্তু আমরা আক্রান্ত হয়ে কাউকে ছেড়ে দেই না। যদি আমাদের দেশকে আক্রমণ করার চেষ্টা করো, রাসূলুল্লাহর সেই হাদিস থেকে গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন এই পবিত্র যুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা সব মুসলমানরা অংশ নেবে, 10 গুণ শক্তি নিয়ে যখন তোমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, আমাদের ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টার। আর আমি বলছি, এই পবিত্র যুদ্ধ অনুষ্ঠিত হলে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। নিজের সরকার তেল দাও। ইবাইদি বিবিসি হইছে ইতার দেশে এমন অবস্থা, 60 কোটি মানুষের টয়লেট নাই, কিতা নাই। আমি 2017 সালে গেলাম একবার ওয়েস্ট বেঙ্গল মাহফিল, দক্ষিণ 24 পরগনাত। এখন মাহফিল গেছি, আমারে তারা কলকাতা এয়ারপোর্ট থাকি লইয়া গেছে, রিসিভ করিয়া যাইতে হয়ে গেছে বাক্কা রাইত। মাহফিল উফিল করিয়া খান্দাত ইয়ে আছিল, এটা হয় মসজিদ, ওয়াশরুমও ইস্তেন্দা সারিয়া সকালে ফ্লাইট তো আবার আইতাম। তারা বাড়িতে লইয়া গেছে। ফজরের আজানোর টাইমে উঠলাম, উঠা কইলাম আমি ইস্তিনজাত যাইতাম কোনবাই দি, এখন লইয়া বার হইছে গরর বারে। আমি ভাবছি ওই যে আমরারও গ্রামাঞ্চল অনেক জায়গা থাকে না গরর বাইরা, আমি ভাবছি মনে হলা, কিন্তু ইয়ে কিতা করে খালি আমার লইয়া সামনে আগুয়া রাইত খা, আমি খুয়াই লইয়া যায়। বাক্কার সময় বাদে আমি 4-5 মিনিট আটতে আটতে কইলাম, বাইরে তুমি আমার খুয়াই লইয়া যাও। এই ছেলেটা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে। কইলাম তুমি খুয়াই লইয়া যায়, হয় হুজুর আপনি যেটা চাইরা ওবাই লইয়া যাইলাম। আমি ভাবছি মনে হয় বাক্কা দূর হই, যাইতে যাইতে বাক্কার সময় 7-8 মিনিট হয়ে গেল। কইলাম রে ভাই খুয়াই, হয় ও তো আইছি, হয় আমি যাইলাম কি করে দিয়ে আসি, আপনি যাওকা। কইলাম কই যেতাম, হয় সামনে যাওকা। এখন থেকে আন্দার গুন্দার খালি আফসা আফসা মানুষ দেখা যায়। কইলাম ভাই কিতা, হয় ও হলে ও খামুসার না। আমি কইলাম ইখাম সারা টয়লেট কয়, এ এত বড় টয়লেট দেখেন না, উপরে আসমান আর তলে তো জমিন। আমি আপনারা আসাইবার লাগে কইলাম না। ও যুবক ভাই এখন গুগল শরীফ সার্চ মাইরা দেখো কেন আসা হইলাম। আমি কইলাম রে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমারে সহাল ও মসজিদ লইয়া যাও যেন রাইত ওয়াজ হইছে। কয় হুজুর আউকা আদে মসজিদে গিয়া ইস্তেঞ্জা শেষ করে নামাজ পড়িয়া কইছি রে ভাই সকাল আমার লইয়া কলকাতা যাও, তো মাথা নিতা থেকে আমি যাই ওরিয়া যাই। তো এই কথা কইলাম কেনে, তোমরা দেশের 60 কোটি মানুষের স্বাস্থ্যসম্মত পায়খানা নাই। এটা কার কথা? বিবিসির রিপোর্ট। কার রিপোর্ট? নিজের দেশের মানুষের টয়লেট দাও। আমরা বাংলাদেশ লইয়া চিন্তা করা লাগতো না, আমরা বাংলাদেশের গাঁও গ্রামও টয়লেট আছে না নাই। আমরা দেশ কিলা চলবো, আমরা দেশের মানুষের ঠিক করবা। তুমি হিন্তনে অত মাতব্বরি কইরো না। এই দেশে আর কোনদিন ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। যুব সমাজ জেগেছে, এই যুবকরা এখন বাংলাদেশে ইসলাম আর কোরআনের শাসন দেখতে চায়। এর জন্য যুবক ভাইদেরকে, আজকে যুবক ভাইদেরকে নিয়ে কেন কথা বললাম, কারণ এই যুব সমাজ যদি তৈরি হয়ে যায় বাংলাদেশের চিত্র বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন।